জানা ছাড়া ইসলাম পালন করা যায় না। এই পড়ার অনেক ব্যাপার আছে, কিছু আছে ফরজে কিফায়া, কিছু আছে ফরজে আইন। যারা মক্তবে পড়েন এরা সবাই ফরজে আইন, সবাই ফরজে আইনের দায়িত্ব পালন করতেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 ঈসাই সালে, কত সালে ভাই? 570 ঈসাই সাল, যেটাকে আমরা খ্রিস্টাব্দ বলি। খ্রিস্টাব্দ, খ্রিস্টানের শতাব্দী। আসলে ঈসাই সাল শুরু হয়েছিল যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার থেকে আসমানে উঠায় নিছেন, সেই দিন থেকে ঈসাই সাল শুরু। আমরা কি বলতে পারি? আজকে ঈসাই সাল কত? 2026। কত ভাই? তার মানে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে 2026 বছর আগে, কত বছর আগে? আসমানে নিয়ে গেছে। তিনি আসমানে আছেন, তিনি আবার দুনিয়াতে আসবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও দুনিয়াতে আসবেন। তো নবী আলাইহিস সালাতু জন্মগ্রহণ করছেন কত ঈসাই সালে? বলেন 570, বলেন 570। নবী আলাইহিস সালাতু নবুয়তি পেয়েছেন 40 বছর বয়স। কত বছর? তাহলে তার নবুয়তি যখন আসছিল তখন সন হবে, বলেন 610। কত হবে? 610। 610 ঈসাই সালে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত পেয়েছেন। উনি জিন্দা ছিলেন কতদিন? 23 বছর। বলেন 23 বছর। নবুয়তে ছিল 23 বছর। ওই তো নবুয়তের পরে ভাই, নবুয়তের পরে বলছি আমি। আরে ভাই নবুয়তের পরে বলছি, নবুয়তের পরে 40 বছরে নবুয়তি, নবুয়তের পরে 63। তার জিন্দা ছিলেন কত? মোট তার হায়াত কত? 63 বছর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তি পাওয়ার আগে কাজটা কি করছেন? তিনি হেরা পর্বতে, হেরা গুহায় ইবাদতের মধ্যে মগ্ন থাকতেন, গোসানিসে ইখতিয়ার করতেন, একা একা থাকতেন, নির্জনতা অবলম্বন করতেন, কারোর সাথে মেলামেশা করতেন না। খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে গিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রয়োজনীয় আসবাবপত্র দিয়ে আসতেন। আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম স্ত্রী ছিলেন। তার বয়স ছিল 40, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়স ছিল 25। যতদিন আম্মাজান ছিলেন দুনিয়াতে ততদিন তিনি একাই ছিলেন, অন্য কোনো বিবি আম্মাজানরা ছিলেন না। অনেক খ্যাতমত আঞ্জাম দিয়েছেন আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। গারে হেরার মধ্যে যখন তিনি ইবাদতে মগ্ন ছিলেন তখন তার কাছে প্রথম যে ওহী আসছে সে ওহীটা কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা, পড়ুন। প্রথম শব্দ কি ছিল ভাই? সবাই বলেন অর্থ কি? পড়ুন, পড়ুন, আদেশ। ফার্স্ট আসমান থেকে যে ওহী আসছে সে ওহীটা হল ইকরা, পড়ুন। তার মানে পড়া ছাড়া ইসলাম পালন করা যায় না, জানা ছাড়া ইসলাম
পালন করা যায় না। এই পড়ার অনেক ব্যাপার আছে, কিছু আছে ফরজে কিফায়া, কিছু আছে ফরজে আইন। যারা মক্তবে পড়েন এরা সবাই ফরজে আইন, সবাই ফরজে আইনের দায়িত্ব পালন করতেছে, সবাই। এই জন্য আমাদের মুহাদ্দিস সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমার মনে চায় আমি একটা মক্তবে সবক নেই। তিনি বলতেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই হাদিসের মিসদাকের মধ্যে তারাই আছে যারা মক্তবে পড়ায়। যারা কোথায় পড়ায়? মক্তব। এটা ফাউন্ডেশন, এরা ভিত্তি স্থাপন করে। ভিত্তি ভিত্তি আজকে দাওরা যারা আসছে, ইফতা যারা পড়ছে, ওই মক্তবে না পড়লে এখানে আসতে পারতো না। ওইটাই সূচনা। এর জন্য মক্তবের ওস্তাদদেরকে গুরুত্ব দেওয়া চাই, অবহেলা না করা চাই। আমি মাদ্রাসার যারা সম্মানিত বড় ওস্তাদ আছেন, পরিচালক বৃন্দ আছেন, যারা দায়িত্বে আছেন, মক্তবের ওস্তাদদেরকে কোনো অবস্থাতেই গুরুত্বহীন করা যাবে না। তারা ভিত্তি, তারা ফাউন্ডেশন। আপনারা জানেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান রহমতুল্লাহ আলাইহি জেলখানা থেকে বের হওয়ার পরে তিনি একটা মন্তব্য করেছিলেন যে আমার কাছে এই জাতি ধ্বংস হওয়ার মূল কারণ হলো কোরআনের সাথে তাদের সম্পর্ক নেই। মূল কারণ আসলে আমাদের দেখছি আমাদের ইসলাম ধ্বংস হওয়ার মূল কারণ হলো কোরআনের সাথে আমাদের সম্পর্ক নেই, কোরআনের সাথে সম্পর্ক নেই। এটা মূল কারণ। অধিকাংশ মানুষ সূরা ফাতিহা জানে না। আচ্ছা বলেন তো, মুসলমান সূরা ফাতিহা ব্যতীত মুসলমান হয় কিভাবে? কি বললেন? মুসলমান হতে পারবে না? না, বালেগ হওয়ার পর থেকে প্রত্যেকটা মুসলমানদের উপরে নামাজ কি ভাই? সবাই বলেন। নামাজের মধ্যে কেরাত পড়া, কেরাতকে সহিভাবে পড়া। তো যে ব্যক্তি কেরাতই জানে না সে ব্যক্তি নামাজ পড়ে কিভাবে? তো সে মুসলমান হয় কিভাবে? আমি কথাটা বুঝাতে পারছি? হুজুর মাসালা জানে না, অথচ হুজুর ফরজ। গোসলের মাসালা জানে না, গোসল ফরজ। দেখেন আল্লাহ পাক সুবহানাল্লাহ, এত বড় হাকিম, এত বড় জ্ঞানী। একজন ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য যেই পরিমাণে শিক্ষার প্রয়োজন, একজন ব্যক্তির দ্বীনের উপরে চলার জন্য যেই পরিমাণে শিক্ষার প্রয়োজন, এই শিক্ষা তো সে মক্তবে শিখতে পারে, কি পারে না? একটা হলো দ্বীনের গভীর এলেম, আসলে পথ চলার জন্য এলেম, যেরকম ওযু, গোসল, নামাজ, রোজা, এগুলি তো মক্তবে এক বছরই আমরা শিক্ষা দিয়ে দিই। তার মানে একজন রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, মজদুর যদি দাওরা ফারেক ব্যতীত জান্নাতে যাইতে না পারতো তাহলে সবাই তো জাহান্নামে চলে যেতাম, সব জাহান্নামে যেতাম। যদি ইফতা পড়া ব্যতীত কেউ জান্নাতে যেতে না পারতো তাহলে সবই তো জাহান্নাম। কিন্তু না, আল্লাহ এত সহজ করে দিয়েছেন, এত সহজ। দেখেন ইলমের কতগুলো তফকা, কত তফকা। একজন রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা কেউ আমরা এই হালকা জিকিরগুলির মধ্যে, মাসিক ইসলামের মধ্যে একজন ব্যক্তি দ্বীনের উপর চলতে পারে সেই ব্যবস্থা করে রাখছি। বয়স্ক কোর্সের মধ্যে সে ব্যবস্থা আছে। তার মানিটা হলো এই, আল্লাহ পাক দ্বীনকে এত সহজ করেছেন, ইসলামকে এত সহজ করেছেন যেন কোনো মানুষ যেন জাহান্নামে না যায়, সবাই যেন জান্নাতে যেতে পারে। কিন্তু পার্থক্যটা কি? আমাদের সচেতনতা। একটু সচেতন হওয়া চাই, আমাদের একটু সচেতন হওয়া চাই, খেয়াল দেওয়া চাই। কিন্তু আমাদের দেখা যায়
আমাদের সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াই, কিন্তু কেরাত শিক্ষা দিই না। বাংলায় ভালো, কিন্তু কেরাতে ভালো না। অঙ্কে পটু, কিন্তু মাসালায় পটু না। ডাক্তার হয়েছে, কিন্তু উজু জানে না, গোসল জানে না। এটা কি কঠিন ছিল? কোনো কঠিন ছিল না। কিন্তু ইসলামের আগ্রহ ছিল না, দ্বীনের প্রেম মোহাব্বত ভালোবাসা ছিল না, এই জন্য সে দিনদার হয়নি। যাই হোক, এই শাইখুল হিন্দ মাহমুদ হাসান রহমতুল্লাহ আলাইহ ওই বক্তব্য অনুযায়ী হাফিজ রহমুল্লাহ সেও কিন্তু প্রত্যেক জায়গায় বক্তব্য খোলার চেষ্টা করেছেন। আমাদের শাইখ মুর্শিদ নব্বরুল্লাহ বারকাতাহু ৬৮,০০০ কিরাত, ৬৮,০০০ কিরাতুল কোরআন মাদ্রাসা, ৬৮,০০০ কিরাতুল মাদ্রাসা, যেন মুসলমানের একটা সন্তানও কিরাতবিহীন না থাকে, দ্বীন শিক্ষাবিহীন একজন সন্তানও না থাকে, একজনও না। এর জন্য আমাদের উচিত ওলামায়ে কেরামকে বলবো, তোমরা যারা তোলাবা আছো, আল্লাহ যখন দ্বীনের খেদমতের তৌফিক দান করবে, তখন যেন এলাকায় মসজিদের মধ্যে মক্তবকে জোর দেওয়া হয়। আমি বিশ্বাস করি প্রত্যেক পাড়ার মসজিদগুলি যদি মক্তবে পরিণত হইতো, যেটা আগে ছিল, তাহলে আমাদের জন্য কত ফায়দা হইত। এখন মক্তব নেই। যাই হোক, আলহামদুলিল্লাহ, কথা বাড়াবো না। এর জন্য আমাদের কিরাতুল কোরআনের যারা শিক্ষক আছেন তাদেরকে গুরুত্ব দেওয়া চাই। এরপরে যারা ছাত্র আছেন তাদের সেখান থেকে গড়া চাই। এইমাত্র পরিচালক সাহেব বলেছেন যে পরিমাণের ছাত্র সেই পরিমাণের জায়গা আমাদের নাই। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা চাই, আল্লাহ যেন সুন্দর পরিবেশের ব্যবস্থা করে দেন, যেন আর একটা বিশাল শাখা খুলতে পারি আমরা। কি কথা ঠিক আছে? আলহামদুলিল্লাহ। নাম্বার ৩, বর্তমান জমানায় কওমি মাদ্রাসায় যে আল্লাহর কুতুব তৈরি হইতো, ওলি তৈরি হইতো, সেটা কিন্তু একেবারে বন্ধের দ্বার প্রান্তে। এখানে যারা উস্তাদরা আছেন, এদের ছোটবেলা সেই মাদ্রাসা, সেই কওমি মাদ্রাসা এখন আর নাই। আমি যখন হাটহাজারী পড়তাম নাহমিরে ছোটবেলায়, সেই হাটহাজারী মাদ্রাসা আর এখন হাটহাজারী মাদ্রাসা এক না। তৎকালীন কাশেম শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহ সেই ফজরের আগে তাহাজ্জুদের সময় ডাকতো, ওবা উঠো, তাহাজ্জুদের রক্ত হইয়ে যে এই যে চিটাঙ্গের বা সেই সুরটা আজও আমার কানের মধ্যে লাগতেছে। কাশেম শাহ হুজুর সেই আওয়াজ এখন কওমি মাদ্রাসায় নেই। হাটহাজারী মাদ্রাসায় দেখছি ভোর রাত্রে মসজিদের মধ্যে বহুত পাগল ছাত্র, দরবেশ ছাত্র ইবাদতে মগ্ন থাকতো। সেই পাগল ছাত্র, দরবেশ ছাত্র এখন আর পাওয়া যায় না। এখন আপটুডেট কওমি মাদ্রাসায় দেখো, সেই হাটহাজারী দেখছি অধিকাংশ পোলাপান পাগড়ি মাথায় দিত। এক সময় মেয়েখালের অধিকাংশ পোলাপান পাগড়ি পড়তো, এখন আর পাগড়ি এখন প্রায়ই নাই। অনেক যারা একটু আপটুডেট মাদ্রাসা, এগুলো তো পাগড়ি নাই। তোমাদের সিটাঙ্গে বহুত আপটুডেট মাদ্রাসা আছে যেগুলো পাগড়ি কাউন নাই। তুমি দেখো না, এগুলো কাউন নাই। নাম বলতে পারবো বহুত বড় বড় মাদ্রাসা, বলতে চাই না, পাগড়ি নেই। অথচ পাগড়ি তো দাইমি সুন্নাত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথায় দিতেন। বহু সহিহ হাদিসের মধ্যে আছে পাগড়ি নবী আলাইহিস সালাম পরতেন। এটা লেবাসুত তাকওয়া। কিন্তু এখন কওমি মাদ্রাসায় সেই পাগড়ি নাই, উঠে গেছে। তাহাজ্জুদ নাই, বিদায় হয়ে গেছে। কওমি মাদ্রাসা আগে দাড়ি ছাঁটা ছাত্র ছিল, চিন্তাও করা যাইত না। এখন ভুঁড়ি ভুঁড়ি পাওয়া যায়, ভুঁড়ি ভুঁড়ি শুরু হয়ে গেছে। কওমি মাদ্রাসার ছেলেরা ছিল আল্লাহর ওলি, কিন্তু এখন আল্লাহর ওলি খুঁজে বের করা খুবই কঠিন। তার মানে আমরা ধ্বংসের দ্বার প্রান্তে চলে আসছি। দেখো ভাই,
ইসলাম একদিন আসেও না, একদিনে যাবেও না। ইসলাম একদিনে আসেও না, একদিনে বিদায় হবে না। আস্তে আস্তে আসছে, আস্তে আস্তে বিদায় হওয়া শুরু হয়ে গেছে, বিদায় হওয়া শুরু হয়ে গেছে। এর জন্য এখনো দেখা যায় কালমিয়া মাদ্রাসার ছেলেদের চেহারার দিকে তাকাইলে ভাল লাগে, মনে একটা দিনই পরিবেশ, দিনই পরিবেশ সেই সাহাবাদের মাজলিসের মতো মনে হয়। হ্যাঁ, এর জন্য আমি আপনাদেরকে বলবো যে আখলাককে মজবুত করবেন। এলেম, এলেম হলো ওয়াসাইল। এলেম কি ভাই? ওয়াসাইল। এলেমের মাধ্যমে মানুষ মুক্তি পাবে না। যদি এলেমের মাধ্যমে মানুষ মুক্তি পাইতো তাহলে শয়তানের তো এলেম কম ছিল না, শয়তান মুক্তি পাবে না কেন? শয়তান তো বহুত জানুয়া, ও তো অনেক জানতো। কাজী জানার মাধ্যমে মানুষ মুক্তি পায় না, মানার মাধ্যমে মানুষ মুক্তি পায়। কিসের মাধ্যমে ভাই? যেরকম উদাহরণ, তুমি উজুর মাসালা জানছো কিন্তু উজু করলা না, এই জানায় ফায়দা নাই। তুমি নামাজের মাসালা জানছো, নামাজ পড়লা না, এই জানায় ফায়দা নাই। তুমি রোজার মাসালা জানছো, রোজা রাখলা না, এই জানার মধ্যে ফায়দা নাই। আমি কথাটা ক্লিয়ার বুঝাতে পারছি ভাই? কাজে শুধু জানার মধ্যে ফায়দা না, মানার মধ্যে ফায়দা। আবার মানলেও হবে না, ইখলাসের সাথে মানতে হবে। কিসের সাথে মানতে হবে? এই জন্য ইমাম গাসালি রাহমাতুল্লাহ চমৎকার একটা কথা, এত চমৎকার কথা, একটা কথার উপর আমল করলে যথেষ্ট। কুল্লু ইনসান হালকা ইল্লাল আলিম, কুল্লু আলিমুন হালকা ইল্লাল আমিলুন, কুল্লু আমিলুন হালকা ইল্লাল মুখলিসুন, ওয়াল মুখলিসুনা ফি খাতারিল আযম। এই একটা কথা, সমস্ত মানুষ জাহান্নামে চলে যাবে একমাত্র আলেম ব্যতীত। আগেই বলছি, জানা ব্যতীত, জানা ব্যতীত আমল করা যায় না। সমস্ত মানুষ কোথায় চলে যাবে? জাহান্নামে চলে যাবে, একমাত্র কি ব্যতীত? আলেম ব্যতীত। সমস্ত আলেমরা জাহান্নামে চলে যাবে, একমাত্র আমলকারী যারা এলেম অনুযায়ী কি করবে? আমল করবে। আমল করবে না, সব জাহান্নামে। সমস্ত আমলকারীরা জাহান্নামে চলে যাবে যে ইখলাসের সাথে না হয়। কিসের সাথে না হয়? আর যারা ইখলাসের সাথে আমল করে তারা সবসময় ভয়ের মধ্যে আছে না যে কোন সময় হুসদ খাই, কোন সময় গুমরাহ হয়ে যায়। একটা কথা চিন্তা করতে পারছো কত গুরুত্বপূর্ণ, কত আহাম এক কথা। সমস্ত কথার মূল, সমস্ত কথার মূল। সমস্ত মানুষ গুমরাহ, পথভ্রষ্ট, একমাত্র আলেম ব্যতীত। সমস্ত আলেমরা পথভ্রষ্ট, গুমরাহ, জাহান্নামী, একমাত্র এলেম অনুযায়ী আমল ব্যতীত। সমস্ত আমলকারীরা গুমরাহ, পথভ্রষ্ট, ইখলাস ব্যতীত। কি ব্যতীত ভাই? ইখলাস। আমি কিসের জন্য কাজ করি? কার জন্য কাজ করি? জোরে বলো। আমি কিসের জন্য নামাজ পড়ি? কিসের জন্য রোজা রাখি? কিসের জন্য পড়াশোনা করি? কিসের জন্য হাফেজ হয়েছি? কিসের জন্য মাদ্রাসায় আসছি? আমি কিসের জন্য বয়ান করি? সব কিছু আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য। সব কিছু আল্লাহর জন্য, সব কিছু আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর ওয়াস্তে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। চমৎকার কথা, চমৎকার কথা। সমস্ত মানুষ জাহান্নামী, একমাত্র আলেম ব্যতীত। সমস্ত আলেমরা গুমরাহ, জাহান্নামী, একমাত্র আমলকারী ব্যতীত। সমস্ত আমলকারী জাহান্নামী, একমাত্র মুখলেস ব্যতীত। আর মুখলেসরা সবসময় ভয়ের মধ্যে আছে, না জেনে কখন হোসট খাই, না জেনে কখন গুমরাহ হয়ে যায়, না জেনে কখন পথভ্রষ্ট হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে এই নসিহতগুলির উপর, আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আর তোমরা মুস্তাজাবুদ দাওয়া, তোমাদের দোয়া আল্লাহ কবুল করে। তোমাদের পায়ের নিচে ফেরেশতারা পাখনা বিছায় দেয়। তোমাদের জন্য পুকুরের পানির মাছগুলি দোয়া করে, তোমাদের জন্য গর্তের পিপিটাকে দোয়া করে।
তোমাদের জন্য গাছের পাখিগুলি দোয়া করে, তোমরা অনেক দাম, অনেক দাম। এই মাদ্রাসা যারা দোয়া করবে, যারা দান করে, কি দোয়া করবে না বাবা? যারা অর্থ দেয়, নিজের অর্থ দেয়, দান, তাদের জন্য দোয়া করবো না? এইভাবে তো আল্লাহ যাদের মাধ্যমে আমরা ইলমে দ্বীন অর্জন করি, তুমি তাদেরকে কবুল করে না। ছোট্ট দোয়া করবো, আল্লাহ যাদের মাধ্যমে, তার মানে ওস্তাদ, কমিটি, দানকারী সবাই চলে আসবে, যাদের মাধ্যমে। কি বলবো ভাই বলো? কি অর্জন করি? আল্লাহ তাদেরকে তুমি, ব্যাস এতটুকু বলিও। আল্লাহ যাদের মাধ্যমে, যাদের ওসিলা ইলমে দ্বীন অর্জন করতেছে, তুমি তাদেরকে কবুল করো, ব্যাস। তাহলে এই যে আমাদের যারা কমিটিতে আছে, যারা উস্তাদগণ আছে, যারা অর্থ দান করতেছে, যারা তোমাদেরকে ইলমে দ্বীন শিক্ষার জন্য এত চেষ্টা করতেছে, মেহনত করতেছে, এদের কোন গরজ আছে? এদের কোন স্বার্থ আছে? এদের স্বার্থ শুধু দ্বীন, শুধু আল্লাহর রেজা। আল্লাহ আমাদের সবাইকে আজীবন দ্বীনের উপর থেকে আল্লাহর সন্তুষ্টি নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে। আমি অনেক খুশি হইলাম যে আমাদের মাদ্রাসা বিভাগের মধ্যে রেজাল্ট ভালো, অনেক খুশি হয়েছি। আমি চাই যেন আরো ভালো হয়। ওস্তাদরা অনেক যোগ্য, অনেক যোগ্য ওস্তাদগণ, অনেক অনেক যোগ্য, এবং তোমাদেরকে নিয়ে তারা সব সময় চেষ্টা করে